হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আর একটা ভিডিও শেয়ার করতে এলাম, আমার দাদুর বাৎসরিক কাজের ভিডিও। অনেকে বলবে দাদুর বাৎসরিক কাজ, সেটাও আবার ভিডিও করতে হবে। হ্যাঁ, করতে হবে, কারণ এগুলোই স্মৃতি। ফোনটা খারাপ হয়ে গেলে এগুলো আর পাবো না, কিন্তু আমার ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে থাকলে পরে আবার স্মৃতিগুলোকে দেখতে পাবো। যাই হোক, সেদিন সকাল থেকে মামাবাড়িতে অনেক তোড়জোড় শুরু হলো। এইখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছিল, নিচের ঘরে কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, ওপরের ঘরে গীতা পাঠ হচ্ছিল, আর ছাদে রান্না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই যে আমাদের দাদু সন্তোষ সেন, তুলসীতলায় দাদুর কাজের জন্য ব্যবস্থা করা হয়েছিল, আর এখানেই দাদুকে সাজানো হয়েছিল। ছোটবেলার প্রতিটা হাসি, আনন্দ, মজার মধ্যে ছিল দাদু। দাদুর কোলে গল্প শোনা, কাঁধে চেপে ঘুরে বেড়ানো, সাইকেলে চেপে ঘোরা। কাঁধে চেপে বললাম কেন, দাদু আমাদের প্রতিটা নাতি নাতনিকে কাঁধে চেপেই ঘোরাতেন। সাইকেলে করে মেলায় ঘুরতে নিয়ে যেত। সব কিছুই আজ যেন স্মৃতি হয়ে গেল। সপ্তাহে শনিবার এলেই না শুধু আমাদের বাড়ির মেন গেটটা দেখতাম, কখন দাদু আসবে আর হাতে করে আমাদের মামাবাড়ির গাছের আম, জামরুল, লিচু এগুলো নিয়ে আসবে। আবার রবিবার হলেই দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেত। কোনো মতেই তাকে রাখা যেত না রবিবারের পর, কারণ সোমবার থেকে আবার অফিস। এইসব দিনগুলো আর ফিরে পাওয়া যায় না, তাই সব কিছুই আজ স্মৃতি হয়ে গেল। দাদু মারা যাওয়ার 3 মাস আগে আমার বাপের বাড়ি চুঁচুড়ায় নিয়ে আসলাম দাদুকে। জগদ্ধাত্রী পুজো চলছিল তখন। আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। দাদুকে বললাম, দাদু চলো ঠাকুর দেখতে যাব। জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতেও গেলাম আমরা সবাই একসঙ্গে। আমি, মা, দিদা, ভাই, দাদু, আমার বোন, সবাই মিলে ঠাকুর দেখলাম টোটোয় করে। কত মজা করেছি। তখনও বুঝতে পারিনি যে তুমি এইভাবে চলে যাবে দাদু। এইখানে কীর্তন হচ্ছিল, দাদুর ছবি এখানেও রাখা হয়েছিল ঘরে, নিচের ঘরে। জগদ্ধাত্রী পুজোর সময় কত আমরা আনন্দ করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। অনেক দিন ছিলে তুমি আমাদের সঙ্গে সেবারে। তো দেখতে দেখতে কাজ কমপ্লিট হয়ে যায়, তা আমাদের সবার মন্ত্র পড়া কমপ্লিট হয়ে যায়। এরপর লাস্টে দাদুকে শেষবারের মতো জলদান করতে হয়। সবাই মিলে মামা মামি, ভাই বোন, মা সবাই মিলে শেষবারের মতো দাদুকে জলদান করলো। জলদান করার পরে দাদুর কাজ সম্পন্ন হলো। দাদু, তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার পরজন্মে আমাদের দাদু হয়ে ফিরে এসো, এই কামনাই করি। আর তুমি দূর থেকে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করো, সবাইকে দেখো, সবাইকে ভালো রেখো। এরপর দাদুর জন্য, দাদু যা যা খেতে ভালোবাসতো তাই তাই রান্না হয়েছিল, সেগুলো দাদুর উদ্দেশ্যে আমার বড় মামা দিয়ে এলো দাদুকে খাবার জন্যে। তো খাবার খাওয়ার পর, দাদু খাবার দেওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়লাম। আজ আর বেশি কিছু বলবো না, তোমরা সবাই প্রার্থনা করো আমার দাদুর আত্মার যেন শান্তি লাভ হয়।